কথা কইবা? কইবা না? আচ্ছা ঠিক আছে। মায়া, জামাল তোর সাথে কথা কইব না। ও, উনি মনে হয় ব্যস্ত আছে। ঠিক আছে, আমি কালকে সকালে কল দিব মনে। মায়া, তুই মনে হয় বুঝোস নাই, জামাল তোর সাথে কথা কইতে চায় না। ভালো হয় তুই আর ফোন না দিলে। ঠিক আছে, আমি না হয় কল দিলাম না, কিন্তু মরিয়ম আপা পরে যদি দেখি জামাল আমারে কল দিছে তখন আমি কি বুঝবো? এখানে আবার বুঝার কি আছে? অনেক কিছু আছে। আপনি কইতেছেন জামাল আমার লগে কথা কইতে চায় না, আবার দেখা গেল কালকে জামাল আমারে কল দিল, তাইলে আপনি হইবেন মিথ্যাবাদী। আরো আছে, তাইলে বোঝা যাইব আপনারা একই ছাদের নিচে থাকেন, কিন্তু আপনাদের মধ্যে কোনো মিল মহব্বত নেই, আন্তরিকতা নেই, ভালোবাসা নেই। মায়া, খবরদার, তুই আমার সংসার ভাগার চেষ্টাও করিস না। নিজের অজান্তে নিজের সংসার নিজেই নষ্ট করতেছেন। রাখি। মায়া, তুই কিন্তু বেশি বাড়ছস। একদিন হঠাৎ করে তোর বাড়িতে আইসা তোর চুল কাইটা দিমু, তোর এই সুন্দর সুরত বস্তুরত বানায় দিমু। তারপর যদি তোর একটু শিক্ষা হয়, সাবধানে থাকিস। আল্লাহ মাফ করুক, ভুলেও এমন চিন্তা ভাবনা করেন না। শেষে দেখা যাইব নিজের মাথার চুল নিয়ে স্বামীর বাড়িতে ফিরে যাইতে পারবেন না, আর এই মুখও কাউরে দেখাইতে পারবেন না। তুই আমারে ছেড় দেস? অসভ্য নষ্টা! সামান্য 2 টাকার মাইয়া হইয়া তুই আমারে ছেড় দেস? তোর এত বড় সাহস! মরিয়ম আপা, মুখ সামলায় কথা কোন। এই মায়ারে আপনারা কষ্ট দিতে দিতে পাথর বানায় ফেলাইছেন। পাথরে আঘাত করলে কি হয় জানেন? সে নিজেই আহত হয়, আর যেই অস্ত্র দিয়ে আঘাত করে সেই অস্ত্র পাথরের বুকে বাড়ি খায়া উল্টা তার কপালে যাই আঘাত লাগে। সুতরাং সাবধান। জামাল দিব তোরে ফোন। জামাল আর কোনোদিন সেই সুযোগই পাইব না। আম্মা মামা, দেরি করার আর কি দরকার? আমরা দলে বাড়ি, আমরা জামাইলারে দড়ি দিয়া শক্ত করে বান দিয়া একটা পাগলা হাসপাতালে ভর্তি করি। তারপর সবাই কুমু হামগো শ্রদ্ধেয় বড় ভাই জামাল হঠাৎ করে পাগল হয়ে গেছে। না না, এত তাড়াহুড়া কইরা কিছু করা ঠিক হইব না, শেষে একটা ঝামেলা হইতে পারে। বুবু, কে ঝামেলা করবো? জামালের শেষ শক্তি কই? আমরা সব একদিকে আর জামাল একা। জামাল শক্তি দিয়ে পারবো না। জামালের ম্যানেজার মোশারফ গেঞ্জাম করতে পারে, তাছাড়া আমাকে খুব সাবধানে কামটা করতে হইব। জামালরে মানসিকভাবে শারীরিকভাবে দুর্বল কইরা ওর চাপ দিয়া ধরতে হইব। মরিয়ম, তুই এখানে আইসিস কেন? জামাল কি করে? জামাল যদি হঠাৎ উঠে যায় সারে সর্বনাশ হইব। কোনো ভয় নেই আম্মা, জামাল এখন গভীর ঘুম।